কোরআন শরীফ ধরতে গেলে ওযু করা লাগবে। এই যে আয়াত বলে আমরা মানুষকে বোঝাই যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। আপনি একদিনের জন্যও আপনার ইমাম সাহেবকে, মাওলানাকে জিজ্ঞাসা করেছেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, একটা আয়াত আপনি দেখান। যদিও আয়াত উনি বলবে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু খেয়াল করা লাগবে, কারণ এটা নিয়ে সকালবেলা আবার গেবত করবেন চাঁদ দোকানে বসে যে এতদিন এইভাবে শুনেছি, এ নতুন কথা বলে গেল। এ নতুন না, আসলে আপনি এইভাবে চিন্তা করেন নাই তাই নতুন লাগছে। এবার আসেন তো আমি ব্যাখ্যায় যাচ্ছি। এটা কোরআনে কারীমের 56 নাম্বার সূরা, সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 77, 78, 79, 80, 81। বিশেষ করে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতটা পড়ে আমরা বেশি দলিল দেই। এমনকি মসজিদে ইমাম সাহেবও দলিল দিচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ফেরেশতারা ছাড়া, নিষ্পাপ ফেরেশতারা ছাড়া কোরআন কেউ স্পর্শ করে না। সুতরাং ওযু ছাড়া কোরআন ধরা, এটাই তো দলিল নাকি? এবার আমি বলছি কোরআনের কোন আয়াত দিয়ে কেউ যদি দলিল দিতে চায় তাহলে তার আগের আয়াত পরের আয়াত আগে আপনাকে জানা লাগবে। কারণ কোরআন তাফসির করতে হলে তাফসিরের যে মূল নীতিগুলো আছে তার অন্যতম মূল নীতি এই, কোরআনের কোন আয়াত দিয়ে আপনি আন্দাজে দলিল দিতে পারবেন না। তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি ওইটা আপনাকে জানা লাগবে। সূরা ওয়াকিয়ার কত নাম্বার আয়াত বললাম? 77, 78, 79, 80, 81 এই আয়াতগুলোর ভেতরে পড়ে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এবার এই আয়াতটার মানে বলার পরে আমি আগে পরের আয়াত বলছি, আপনি একটু মিলান। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু, ওটা স্পর্শ করে না, ইল্লাল মুতাহহারুন, নিষ্পাপ বা পবিত্র ফেরেশতারা ছাড়া অন্য কেউ। এবার তাকান তো, মুতাহহারুন শব্দের অর্থ দুইটা, এক নম্বরে নিষ্পাপ, দুই নম্বরে পবিত্র। ফেরেশতারা নিষ্পাপ, এই জবাব দেন না কেন? আপনি নিজে বললেন যে আমি ছাত্র, শিক্ষক হিসাবে যদি মেনে নেন আপনাকে জবাব দেওয়া লাগবে। ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতারা দুই নম্বরে ফেরেশতারা পবিত্র। তাহলে আয়াতের যে শব্দটা মুতাহহারুনের অর্থ বললাম কয়টা? আপনি অভিধান নিয়ে আসেন, দেখবেন এই দুইটা অর্থ লেখা আছে, এক নম্বরে নিষ্পাপ, দুই নম্বরে পবিত্র। তাহলে মিলে গেল, ফেরেশতারা নিষ্পাপ, পবিত্র। ঠিক আছে? এবার আসেন এর আগের আয়াত আর পরের আয়াত কি আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিনাল খলাই ফাকুররিবা ইলাইহি তুআমুন ফাকালু আলা নাতিকা বিওযুইন ফাকালা ইন্নামা উমিরতু বিল ওযুই ইযা কুমতু ইলাস সালাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহর নবী শৌচাগার থেকে বের হয়ে আসলেন, তার সামনে খাবার উপস্থিত করা হলো। তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে, হে নবী, আপনার জন্য কি আমরা ওযুর পানি আনবো? শুনতেছেন? সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন, নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি সালাতের পূর্বে ওযু করতে, তাছাড়া অন্য কোনো বিষয় না। এটা তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1847, নাসাই শরীফ হাদিস নাম্বার 132। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি কি বাপ দাদার কিচ্ছা শোনাচ্ছি? সব দলিল করা আছে আমার কাছে। আপনি বাইরে যেয়ে গিবত করবেন, পারবেন না। এটা যেখানে বললাম এই হাদিসটা, নবীজি শৌচাগার থেকে বের হয়ে আসলেন। শৌচাগার জানেন? পায়খানা, প্রসাবখানা। এখান থেকে বের হয়ে আসার পরে নবীজির সামনে খাবার দিলেন, হয় খেজুর বা অন্য কোনো খাবার। নবীজি খাবার খাওয়া আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বলে, হে নবী, আপনার জন্য কি আমরা ওযুর পানি নিয়ে আসবো? আল্লাহর নবী বললেন, দেখো
শুধুমাত্র নামাজে দাঁড়ানোর আগে অজু করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, তাছাড়া অন্য কোনো জায়গায় অজু করার জন্য আদেশ দেয়নি। এখান থেকে যেটা বুঝলেন, রাসূলুল্লাহ এখানে জানিয়েছেন তাকে সালাতের আগে অজু করার আদেশ করা হয়েছে, অন্য কোনো কাজ করার আগে অজু করার নির্দেশও তাকে দেওয়া হয়নি। এই কাজের ভেতরে খাওয়া দাওয়া হতে পারে, সিয়াম হতে পারে, হজ হতে পারে, কোরআন শরীফ পড়া হতে পারে, ধরা হতে পারে, শোনা হতে পারে। কথা বলেন না কেন? এর চাইতে স্পষ্ট কথা আমার আর বলার কাজ নাই। এরপরও যদি কেউ গীবত করেন, আপনার নিজের কপাল আপনি নিজে আগুন লাগাচ্ছেন। এরপরে আর একটা হাদিস লিখেছি, আল্লাহর নবী বলেন কোরআন শরীফ ওযু গোসল ফরজ অবস্থায় পড়া যাবে না, স্পর্শ করা যাবে না। এ বিষয়ে সরাসরি কোরআনের কোনো আয়াত নেই, তবে হাদিস আছে একটা। এতক্ষণ কি বলেছি যে বিনা ওযুতে আপনি কোরআন শরীফ ধরতে পারবেন, তার প্রমাণ সূরা ওয়াকিয়ার আয়াত ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮১। আর হাদিস হচ্ছে নাসাই শরীফ, তিরমিজি শরীফ। আরো দলিল দেওয়া লাগবে। এবার যে দলিল হচ্ছে, এটা আপনি গোসল ফরজ হয়ে গেলে, গোসল ফরজ বুঝেন, গোসল ফরজ হয়ে গেলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না, ধরতে পারবেন এমন আয়াত কোরআনে নেই, কিন্তু হাদিস আছে। কি আছে? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কান আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু মিনাল খলাই ফায়ুকরিউনা আল কোরআন ওয়া ইয়াকুলু মাগানাল লাহমা ওয়া লাম ইয়াকুন ইয়াহজুবুহু আও ক্বালা ইয়াহজিবু ইয়াহসি সুহুল কোরআন সাজ্জিমিন সাজ্জিন লাইসাল জানাবাতি। হযরত আলী থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন আল্লাহর নবী একবার পায়খানা থেকে বের হয়ে বিনা ওযুতে আমাদের সামনে কোরআন পড়লেন এবং আমাদের পড়ালেন, এবং আমাদের সামনে তিনি গোশত খেতে আরম্ভ করলেন। তাকে কোরআন হতে বাধা দিতে পারতো না, অথবা তিনি কোরআন থেকে বিরত থাকতেন না, গোসল ফরজ অবস্থা ব্যতীত অন্য কিছু। এটা আছে নাসাই শরীফ 235 নম্বর, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 181।